শুনতে বলবো আমি তারা আমার ইয়ে দিয়ে করছি তা হ্যাঁ আচ্ছা আমি এখন রেকর্ড এখন করছি, হয়েছে। আমি রেকর্ড করতেছি। ওকে তাহলে ওকে, আমার হ্যাঁ করেন, একজন করেন তাইলে। এইটা হচ্ছে আমার কাজ যেটুকু এইটাই আমি এইটাই করছি। আপনি সবগুলো ফিচার গুলো ইউজ করেছেন? মোস্ট অফ দেম আমি সৌন্দর্যের জন্য যেমন অনেকগুলি ফিচার আমি ইউজ করছি, ইউজ করার পরে আমি ওগুলি কি করি না এখানে দিই না, প্রথমে আগে আমি অনেকগুলি ইউজ করি পরে এটাকে আমি আস্তে আস্তে সাজাই। প্রথমে এলোমেলো ভাবে মোটামুটি অনেকটি use করছি। ভাই মেনু গুলা কিভাবে অ্যাড করেছেন সেটা একটু দেখান। বুঝলি ভাইয়া? তারপরে যে মেনু গুলা আছে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, এগুলো কিভাবে অ্যাড করেছেন? এগুলো কিভাবে করছি? হ্যাঁ ভাই, আমরা অ্যাডভান্স বিষয়ে জানার আগে বেসিকটা একটু জানলে কিন্তু বেটার হইতো। আমরা কিন্তু বেসিক অনেকেই আছি দুর্বল, ঠিক আছে? ভাইয়া জি ভাইয়া, যতটুকু অ্যাসাইনমেন্টে, ক্লাসে দেখানো হচ্ছে হ্যাঁ ক্লাসে আপাতত অ্যাসাইনমেন্টে দেখানো যা হচ্ছে দেখানো ওইটাই ওইটার হচ্ছে মধ্যে আমরা, ওইটাই আর কি বেটার থাকলে সব থেকে বেটার হয়, ওইটার মধ্যেই যে সীমাবদ্ধ আপাতত আমরা থাকে। 1 মাস বা 1.5 মাস ক্লাসের পরে যখন একটা লিমিটের ভিতরে পৌঁছে যাব তখন আমরা একটু অ্যাডভান্স নিতে পারবো, কিন্তু এখন কিন্তু আসলে অ্যাডভান্স নিতে পারবো না, ঠিক আছে? না, এখন তো মনে অ্যাডভান্সের হয় কোনো দরকার নাই। যা ক্লাসে করাবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, মানে অ্যাসাইনমেন্টের বিপরীতে বা প্রিভিয়াস ক্লাসে যেগুলো করছি তার কোনো প্রবলেম আছে কিনা ওইটা নিয়ে আমরা কথা বলবো। এখন আমি কি নতুন করে শুরু করবো? এটা কি আমি ডিলিট করে দিব ভাইয়া? হ্যাঁ দেখান, দেখান যার যদি মানে প্রবলেম থাকে ওইটা ক্লিয়ার হয়ে যাবে, ভাই কিভাবে আপনার অ্যাড করেছেন দেখাতে যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই দেখান। সেভাবে দেখান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার একটা প্রবলেম আছে, জাস্ট আমার একটু স্ক্রিনটা দেখাইতে পারলে সুবিধা হইতো, তাহলে বোঝানো যাইতো। এটা যদি আর বলা হয় তাহলে আপনার সাথে আমি আমার আপনারটা দেখেন ওইটা যদি বলা হয় জি হ্যাঁ হ্যাঁ, যার প্রবলেম আছে তারটা স্ক্রিন শেয়ার করেন। জি নাইম আমি ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ নাইন ভাই, কি সমস্যা বলুন। নাইম ভাই কি আপনি সমস্যা? মিউট করা আছেন, আপনি আনমিউট করে কথা বলুন। হ্যাঁ, এখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো। বলুন। হ্যাঁ, বলছি আমি এখানে যদি একটা সেকশন নিই, দুইটা সেকশন নিলাম, নেওয়ার পরে এখানে একটা ভিডিও নিলাম, প্লাস এখানে একটা হেডিং নিলাম। এখন এখান দিয়ে আমি চাচ্ছি শুধু হেডিংটা ডিলিট করব বা শুধু ভিডিওটা ডিলিট করব, সেইটা কিভাবে করব সেটা আমি পারতেছি না। ডিলিট করলে তো দুইটা ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি হেডিং এর ডান উপরে পাশে একটা কলমের মতো ভিডিওর উপরে ক্লিক করে একজন বলে ভিডিওর উপরে ক্লিক করেন, এইখানে যে ডান পাশে যে একটু আগে এখানে যে ব্লু কালার একটা আছে এখানে ক্লিক করেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। প্যানের মতো হ্যাঁ ক্লিক করে ওইখানে দেখবেন আছে। হ্যাঁ, ক্লিক করছি, জাস্ট এখন আমি এটা ডিলিট করব কিভাবে আমি সেটা জানতে চাচ্ছি। আমি চাচ্ছি ডান যে পাশে ভিডিওর অপশনটা রাখবো না এখানে, আমি চাচ্ছি এখানে একটা ইমেজের অপশন আনবো। তো সেজন্য আমি ডিলিটটা কিভাবে করব? এই পেশেরটা থাকবে প্লাস এই পেশেরটা ডিলিট হয়ে এই পাশে আমি অন্য একটা আনবো। হ্যাঁ বুঝলাম, আমি আপনাকে বলি আপনি এই ডান পাশে যে ব্লু কালার আছে ওটার উপরে আপনার নিয়ে এখানে ডান পাশে আর নাই জানা ভিডিওর উপর ডান পাশে ভিডিওর কর্নারে ভিডিওর উপরে হ্যাঁ, এই পেনে এখানে ডান, হ্যাঁ এখানে ডান পাশে কাঁসারের ডান পাশে ক্লিক করেন, মাউসের ডান পাশে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ এখানে পাইছি নিচে দেখেন পাইছি। ডিলিট আছে
এটা করলে সেকশনটাই চলে যাবে, সেকশনটাতে চলে গেল। আচ্ছা, শুনে বলো। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি এবার বিষয়টা। হ্যাঁ আমি জাস্ট এই। বাম পাশে ক্লিক করছিলাম, সেই জন্য খুঁজে পাই নাই। হ্যাঁ ঠিক আছে, রাইট ক্লিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন অফ করে দিই, এটাই আমার জানার ছিল, আপাতত আর কোনো কিছু জানার নেই। হ্যালো বেসিক ভাইয়া, কোড, স্ক্রিনটা অফ করেন না। হ্যাঁ হ্যাঁ বলেন। যেমন ভাই আমরা একটা জিনিস শিখি না, যদি এই যেটা মাত্র আপনি ভিডিওটাকে ডিলিট করে ফেললেন তাই না, হ্যাঁ হ্যাঁ আমরা মাঝে মাঝে কি করি, কন্ট্রোল জেড টিপ দিলে ওটাকে না আনডু করা যায়। এখানে এরকম কোনো সিস্টেম নাই যে কন্ট্রোল জেড বা কিছু দিলে আনডু করা যায়? ওই ভিডিওটা ডিলিট হওয়াটাকে আনডু হ্যাঁ করব, হ্যাঁ হ্যাঁ যাবে যাবে। যেমন এর একটু দিকে দেখি। দুইটা হয়েছে, আন্ডু আর তো আন্ডু হয় না। দেখ আচ্ছা, একটু আনতে দেখি হবে। আবার। হ্যাঁ মানে দুইবার হয়েছে, জাস্ট এই ইমেজ আনলাম, এখন আন্ডু হয়েছে জাস্ট, আর এর পূর্বে কি ছিল সেটা আসে না, একটাই আন্ডু হবে, একবার না, আসে। আনতে আরো বেশি হবে। ওটা বিভিন্ন আনডু- টেক্সটের ক্ষেত্রে ব্যবহার হয়। আপনি আনডু 20 বার বেশি করতে পারবেন, সমস্যা নাই। আনডু 20 বার বেশি আপনি করতে পারবেন। আপনি এখানে যান, কর্নারে যান ভাইয়া, হ্যাঁ এই কর্নারে এটা নিচে Edit একদম করলাম? নিচে না, এই ডান পাশে যে রাইট আছে, কর্নার। ডান পাশে উইজেট, বাম পাশে উইজেট, একদম হ্যাঁ। নিচে যান, একদম নিচে যান। আপনি কি আমাকে এটা দিতে পারবেন না? এইভাবে নিচ্ছে না, এখান থেকে কোনো একটা প্রোগ্রাম ক্লিক করেন, এই ধরনের বোঝা যাচ্ছে না ভাই আপনার কথা। ভাই আমার মনে হয় নেটটা সমস্যা, আমার মাউসটা একটু দিতে পারবেন আপনি? আচ্ছা ভাইজান, আপনি বের হন, আমি দেখাই তাহলে। হ্যাঁ, আপনি বের হলে আমি দেখাই, আপনি বের হলে আমি দেখাইতে পারবো। আপনি বের হন, আমি আমারটা শেয়ার করি, আমি দেখাইতে পারবো। রিমোট কন্ট্রোল কথা ক্লিয়ার আসতেছে না। নেট মনে হয় হয়। প্রবলেম ভাই। এই জুমে মেবি রিমোট ওই যে অ্যাক্সেসের যে অপশন ওইটা অফ করা আছে। হুম। আচ্ছা আমি তাহলে বের হয়ে যাই সেটা। হ্যাঁ আর জুমের থেকে কিন্তু গুগল মিটে ক্লাস আমরা মিটিং করলে সব থেকে বেটার হয়, কারণ ওতে একটু নেট মানে একটু ফাস্ট পাওয়া যায়, আর জুমে একটু বেশি সমস্যা হয়। এখানে আছে যে এই যে হিস্টোরি আছে না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে আমি কাঁচা রাখছি যে, দেখতে পাইতেছেন মানুষের আবার কাঁচা জি রাখেন। দেখা যাচ্ছে। এখানে হিস্ট্রিতে ক্লিক করবেন, কিন্তু আমার এখানে কোনো কিছু আনবো না, এখানে অনেকগুলো আনবো পাবেন। ধরেন আমি দেখাচ্ছি, আমি ধরেন একটা জিনিস ডিলিট করে দেখে আপনাকে, এই জিনিসটা আমি ডিলিট করলাম, ডিলিট করে দিল। এখানে দেখুন এই হিস্ট্রিতে জিনিসটা আছে, দেখছেন? আমি যদি এইটা এই যে এখানে ক্লিক করি, জিনিসটা চলে আসছে আবার। এখন আমি এখানে যদি 20টা এরকম জিনিস ডিলিট করি, এখানে সিরিয়াল ওয়াইজ থাকবে, নিচে নিচে থাকবে এই হিস্ট্রিতে গেলে। তাহলে আপনি যেই বাক্স মানে আপনি যে জিনিসটা যেখানে বলছেন যেটা আবার আনডু বা রিডু করতে চান, এগুলো এখান থেকে করতে পারবেন। এগুলো ডিলিট করলে হিস্টোরিতে থাকবে। হ্যাঁ হিস্ট্রিতে থাকবে, কিন্তু আপনি যে যদি কন্ট্রোল জেড দিয়ে করেন, কন্ট্রোল জেড দিয়ে করলে একবার বা দুইবার হবে, কিন্তু হিস্ট্রিতে করলে আপনি অনেক পাবেন, মিনিমাম 20টা পাবেন। হিস্ট্রিতে করলে আপনি মিনিমাম 20টা পাবেন। এই হিস্ট্রি থেকে কি ডিলিট করা যায়? ডিলিট করে যান, আপনি আনডু রিডু আবার নিয়ে আসতে পারবেন, আনডু রিডু করতে পারবেন হিস্ট্রি। মানে এখান থেকে আমি আপনাকে আবার দেখে তো আমি জিনিসটা ডিলিট করলাম, ঠিক আছে না, এই যে এখানে আছে, এখন আমি এটা বললাম আবার চলে আসি, বুঝতে পারছেন? হ্যালো, জি আর কোনো কিছু কোনো আছে? আর কিছু আপনাদের বলার আছে ভাইয়া? ভাইয়া আপনি মনে হয় উইক্স শিখেছেন। আমি ওই অনেক আগে শিখছি, নিজে নিজে শিখছি তো। আর হ্যাঁ এই আমি উইক্স এখন এর জ্ঞান হোয়াটসঅ্যাপে থেকেই এটা মনে আসছে না।
আমি আমার বোনরেও দেখেছিলাম উইক্স মানে ইয়ে করতে, তখন এটা আমার কাছে লাগলো যেটা উইক্স থেকে আসছে। না, আমি আপনাকে বলি, আপনি যে ওয়ার্ডসেট জানেন, তাহলে সিএমএস এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে যে ম্যাজেন্টো। ম্যাজেন্টো তো কঠিন, আবার ম্যাজেন্টো তো যারা প্রোগ্রামিং জানেন ওদের জন্য ভালো। ম্যাজেন্টোর মধ্যে অনেক কিছু করা যায়, একদম সব। যেমন আমরা যে কোনো সিএমএস এ কাজ করি না কেন, সিএমএস গুলো নির্দিষ্ট একটা ওদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, ওদের নির্দিষ্ট কিছু বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির ভিতরে আমাদের কাজ করতে হবে। এর মধ্যে ব্যতিক্রম হয়েছে যায়, অনেকটা ব্যতিক্রম হয়েছে যায় ম্যাজেন্টো। ওইটা আপনি মোটামুটি সব প্রায় আপনার ইচ্ছা মতো, আমরা প্রোগ্রামে কোডিং লিখে যা করতে পারি প্রায় ওইরকম 95 থেকে 96% করতে পারি। যেমন যা ওয়ার্ডে ধরেন 80% করা যায়। এই উইথ ওয়ার্ডে সেটা আরোই, আপনি কয়েকটা ধরেন 10-12টা ভিডিও দেখে আপনি করবেন। ভালোই হয়েছে, আজকে পাটোয়ারি ভালো ভাই, জিনিস শিখতে পারলাম। এই টুলস গুলো নিয়ে একটু আলোচনা করেন ভাইয়া, একটু আমাদের একটু চিনি। বুঝে যাবে। হ্যালো, জি ভাইয়া, জি ভাই বলেন। এই যে সেকশনে আছে এলিমেন্টস গুলো নিয়ে কিছু একটু বলেন আমাদের, কোনটার কি এরকম কাজ হয় ওয়েবসাইটে। হ্যাঁ আমি আপনাকে বলি, জানেন আমরা একটা আচ্ছা সেকশন জুবাইর ভাইয়া মেবি একজন ক্লাসের মানে ইয়ে করতে যাচ্ছে, অ্যাক্সেস দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিয়েছি। আমি এখানে ক্লাসে ক্লিক করলে এখানে একটা অটোমেটিক একটা কি হবে, ধরুন আমরা তো এমনি নিচ থেকে দিই, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এরকম নেই। এই দেখতে পাচ্ছেন আমরা এখানে যোগ করার সময় সেকশন নেই, ঠিক আছে না ভাইয়া? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমার এখানে একটা সেকশন দেওয়া দরকার, তখন আমি এখানে ক্লিক করবো, এখানে সেকশন চলে আসছে। আমি ধরুন 2টা বা 3টা কলামে নিলাম, সেকশন নিলাম। আমি প্রথমে একটা কলামে নিলাম, একটা কলাম নিছি, নেওয়ার পরে আমি প্রথম একটা হেডার নিলাম, এখানে আমি একটা হেডার নিচ্ছি। এখন হেডার নেওয়ার পর আমার মনে হচ্ছে না আসলে আমি আরো একটা কলাম, তাহলে আমি এখানে টানতাম যে আবার ক্লিক করলাম, এখানে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট করে দিলাম। এখন আমার এখানে 2টা কলাম হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, হ্যালো, জি ভাইয়া ঠিক আছে। হ্যালো, আপনি এখানে আপনি একটা হেডলাইন দিলেন। এখন আমি এখানে তো হেডলাইন দেওয়া দরকার, আমি যেহেতু হেডলাইন দিচ্ছি এখানে আমি ট্যাক্সি ডিটেল দিলাম। একটা হেডলাইন নিয়েছি, আমি হেডলাইন নিয়েছি, এখানে আমি একটা হেডলাইন দিচ্ছি, এই যে ট্যাক্সি আমি এখানে কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে না? বলে কিন্তু লেখা আছে, যে লেখাটা আছে, কারণ এই লেখাটা হচ্ছে হোয়াইট, আমার ইয়ার ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এর জন্য আমার লেখা দেখা যায়। তো আমি লেখার কালার পরিবর্তন করার জন্য আপনি কোথায় যাবেন, এই যাবেন যে স্টাইলে। এখানে যদি কেউ যদি মোটামুটি সিএসএস বা এইচটিএমএল যারা শিখছেন তাদের জন্য একটু ভালো হয়। যারা এইচটিএমএল সিএসএস শিখছেন তাদের জন্য ভালো কি, মানে আপনি যে ক্লাসগুলি আছে, আইডি গুলি আছে, তারপরে যে আমাদের অ্যাট্রিবিউট গুলি আছে, এগুলি আমরা যখন জানবো, তার যারা জানে ওনারাই যে এখানে যতগুলো উইজেট আছে, উইজেটের নামগুলি খুললে উনি বুঝবে, দেখে উনি বুঝবে আসলে এটার কাজ এটা। স্টাইলে মূলত কালার, এই যে এই দেখেন টেক্সট কালার, আমি স্টাইলে গেছি, এখানে টেক্সট কালার, এই যে টেক্সট কালার এখানে হোয়াইট দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলে আমি এখানে যদি হ্যাশ এই যে এখানে যে কোনো নাম্বার দিতে পারি, তারপরে যাই যে এইভাবে আমি ঢাক এবং ডক করে এই কালার পরিবর্তন করতে পারি। এই স্টাইলের কাজ হচ্ছে এটা, এই এখন দেখা যাচ্ছে। আমি এটা রেড কালার দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে টাইপোগ্রাফি মানে আমাদের লেখাগুলি আমরা জানি যেগুলো কোন কিরকম হবে, ধরেন এখানে রূপাত আসলে আমি ধরেন এটা করে দিলাম, আপনি যা করবেন এই যে এখানে আছে ফন্ট ওয়েট, আমরা যদি এখানে ক্লাস লিখতাম বা অ্যাট্রিবিউট লিখতাম, যদি আমরা কোডিং করতাম ওখানে লেখা থাকতো যে ফন্ট ওয়েট, কিন্তু এখানে শুধু ওয়েট, যেহেতু ফন্টেও আছে ওরা ওয়েট দিয়ে আছে, এখন আমি এটা মোটা করতে পারবো, চিকন করতে পারবো, আমি যা ইচ্ছা তা করতে পারবো। ট্রান্সফর্ম মানে আমরা যে আপার কেস লোয়ার কেস লেখা আছে, ট্রান্সফর্ম মানে কোনো কিছুরে রূপান্তরিত করা, কনভার্ট করে। এখন আমাদের দেখুন সবগুলি বড় হয়ে গেছে। এখন আমি কি করলাম, এই যে এখানে লেখা আছে যেমন ক্যাপিটালাইজ মানে প্রত্যেক ওয়ার্ডের একটা একটা অক্ষর হবে, এই যে প্রত্যেক ওয়ার্ডের একটা একটা বহার দিতে। আমি লোয়ার কেস দিচ্ছি, এটা হচ্ছে সবগুলো ছোট হিসেবে। ডিফল্ট মানে এলিমেন্টারে যেভাবে আছে, মানে এলিমেন্টার প্রথম ডিফল্ট আমরা সবাই বুঝি, এটা না বললে হয়। স্টাইল, এখানে স্টাইল মানে আমি এটা কি করবো, ইটালিক করবো
বা আমি নরমালে রাখবো, এখানে 4টা স্টেজ, এটা 3টা দিচ্ছে না, 3টা স্টেজ আর একটা ডিফল্ট আছে, এখানে আমি ডেকোরেশন দেখেন আন্ডারলাইন, মানে লেখার নিচে একটা আন্ডারলাইন হবে, ডেকোরেশন কিন্তু আপনি ওভারলাইন উপরে একটা হলো। তারপরে ধরুন লাইন থ্রো, যেটা আমরা জানি লাইন থ্রো মানে এটা কেটে দিবে, তারপর নাম, কোনোটাই হবে না, আমি আবার ডিফল্ট করছি। আর এটা হচ্ছে লাইন হাইট, লাইনের হাইটটা কত, এই যে দেখেন এই দেখছেন আমার উপরে নিচে জায়গা আছে, এটা লাইন হাইট মানে এই লেখার উপরে নিচে কতটুকু জায়গা হবে, কতটুকু থাকবে, এটা হচ্ছে লেটার স্পেসিং। পরে আছে কি লেটার স্পেসিং, লেটার স্পেসিং হলো মানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর কতটুকু আমরা গ্যাপ রাখবো, এগুলো আপনি নিজে নিজে যখন করবেন তখন কয়েকদিন চেষ্টা করলেই আপনি পারবেন, মানে এগুলো সবকিছু আপনি বুঝবেন, হয়তো প্রথম কয়েকদিন সময় লাগবে, এরপর আপনি সবই বুঝবেন। এরপরে এরপর আছে অ্যাডভান্স, ভাই, কাজ একটা হচ্ছে কথা বলি, নিচে যে দুইটা দাগ দিয়ে একটা বৃত্তের মতো একটা দিয়েছেন, এটা কিভাবে দিব? এই বৃত্তের মধ্যে যেটা এটা হ্যাঁ, এটা এটা আমরা ইসিআই দেখানটা, এটা আমি একটা আরেকটা সেকশন তারপরে আমরা তো এটা ধরেন আমরা যে এখন লেখাটা এক পাশে আছে না, এটাকে মাঝে নেবে, এই যে কন্টেন্টে দেবেন, কন্টেন্টে যাই এইখানে দিবেন, ওয়ার্ডের মতো, ওয়ার্ড একটা যেরকম এক পাশে বাম পাশে মাঝে ডান পাশে, জাস্টিফাইড আমরা বুঝি লেফট সেন্টার রাইট জাস্টিফাইড, আমি মাঝে রাখলাম, এখানে চান্স, এখানে যা লিখবেন, আমি এখানে যা লিখি তাই এখানে দেখাবো, এইখানে আমি যা লিখি তাই দেখাবো, এইটা দেখো। এরপর ধরো আপনি এখানে এরকম একটা দাগ দিতে পারছেন না, আপনাকে আরেকটা সেকশন নিতে হবে, আমি আবার আরেকটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর আবার আমি এখানে যাব, এই যে মূল 9 ডটে, 9 ডটে ক্লিক করলে আপনি আপনার সবগুলো উইজেট দেখতে পাবেন, এখানে ডিভাইডার লেখা আছে, এই ডিভাইডার নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম, তখন রাখেন ডক এখানে গেলাম, যার পরেই দেখেন এখানে লেখা আছে সলিড ডাবল, এটা ডাবল, এখন ডাবল তেমন বোঝাচ্ছে না যে এটা অনেক চিকন, আমি এটাকে মোটা করি, যেতে হবে এই মোটা করার জন্য এই যে এখানে স্টাইলে, মানে স্টাইলে সবকিছু হবে, এই আমি এটা কত মোটা করবো, কন্টেন্ট এখানে যাবো, এইগুলি সব স্টাইলে, আমি স্টাইলে ঠিক করবো, ভাই এটা একটু করে দেখান তো দেখি। বুঝে যাবে। দেখাচ্ছে। এই আপনি যেরকম করছেন একটু করে দেখান আমরা দেখি। হ্যাঁ করতেছি ভাই, এটাই দেখাচ্ছে ভাই। এই যে আমি এই যে এখানে এরকম আসছে না, দুইটা আর আমি সবই করতেছি, আপনি এখানে গেলে এখানে এই মিডিয়াতে ক্লিক করলে অনেকগুলি আপনাকে দেখাবে, এই লাইব্রেরি আইকন লাইব্রেরি, এখান থেকে আপনি যা চায় যেটা আপনার পছন্দ হয় লিখবেন, এটা হচ্ছে ডট, এটা মানে এগুলো করতে করতে আপনার মুখস্থ হবে আস্তে আস্তে, এই যে ডট সার্কেল, হ্যাঁ না এই যে এটা ডট সার্কেল, এইটা হচ্ছে এটা, এই যে আইকন সাইজ, এটা আমি বড় করবো না ছোট করবো, এইখানে লেখা আছে সাইজ, তারপরে দেখছি স্পেসিং, মানে কতটুকু এটা স্পেসে থাকবে, কাছে যাবেন, এই যে আমি এটা লাগাই দিচ্ছি, আর এসে রোটেট একটু কি হবে,
কি হলো, সব চুপ করেছেন সবাই কেন? এই যে হয়তো পাইতনে সামনে আছে পাইতনে কষ্ট এই যে মানে দুই বইটা তুই আমি আইকনে ক্লিক করে দিতে বারবার আইকন আমি দিয়ে যেটা খুঁজে পাই ভুলে গেছি এই যে এই দেখো এটা বাড়াতে কমাতে কাদের ভাই আপনি মিউট করেন। ভাই আপনার কথা ক্লিয়ার না, আমার মনে অনেক হচ্ছে আমার অনেক নয়েজ হচ্ছে, অনেক নয়েজ হচ্ছে। না কাদের আমার এখানে নয়েজ হয় নাই আপনি আমার এখান থেকে না। এই যে দেখেন ভাই আমি এখন ডিভাইডার না আমি আইকনে এতক্ষণ খুঁজছি এটা এই জন্য এরকম হচ্ছে আমি আইকনে করছি আসলে এটা হবে ডিভাইডার এই যে ডিভাইডার এখান থেকে আপনি এটা ওই মানে কমাইতে পারবেন চিকন করতে পারবেন বড় করতে পারবেন এই কন্টেন্টে আপনি এখান থেকে সীমাবদ্ধ পর্দা আমি এটা সলিড একটা মাত্র হবে এই একটা হচ্ছে এখানে আপনি করে করে দেখবেন এখানে দুইটা ডাবল একটা আছে ডাবল এখানে যে এখন ডটেড হবে ডটেড এই ডটেড এটা ডট ঠিক আছে কমন চেরি প্রোগ্রামিংটাই হয়েছে আর আমরা ড্রাগ এন্ড ড্রপ যা করি এগুলো তো আমরা ড্রাগ এন্ড ড্রপ করি কিন্তু এই যে এলিমেন্টারের কিন্তু ওর যে ব্যাক এন্ড আছে ব্যাক এন্ডে আসলে প্রোগ্রামিং লেখে আমরা যেগুলো এরকম করতেছি ওর ব্যাক এন্ডে অটোমেটিকলি সফটওয়্যারে প্রোগ্রামিং গুলো লিখতেছি এরপর আমরা এটা দেখতেছি অনেক রকম পদ্ধতি আছে আপনি যে কোনো ভাবে যেরকম করতে চান এখন আপনি এটা ছোট করতে পারবেন বড় করতে পারবেন মোটা করতে পারবেন চিকন করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন এরপরে ধর আপনার মনে হইলে যে কোনো কারণে আপনার ইচ্ছে মতো হয়নি না আপনার মনে হইলে যে আসলে আপনি অন্যরকম করবেন তখন আপনি এখানে কি করবেন এই যে সিএসএস লিখতে পারবেন এখানে আপনি কাস্টম সিএসএস এই যে এখানে আপনি কাস্টম সিএসএস লিখতে পারবেন লিখে আপনি আপনার মতো করে যেখানে অ্যাট্রিবিউট লিখবেন এখানে কাস্টম সিএসএস লিখবেন আপনার মন ছিল আপনি সিএসএস লিখি আপনি আপনার মন মানে ওটা নির্দিষ্ট কিছু দিচ্ছে এখানে আরো অনেক রকম করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি যদি সিএসএস সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে সিএসএস এইচটিএমএল সম্পর্কে এইচটিএমএল তেমন লেখা লাগে না সিএসএস করলে হয়ে যাবে কিন্তু আমরা এটাকে ডিজাইন করব হ্যালো হ্যালো জি ভাইয়া বলুন। শুনতে পাচ্ছেন হ্যাঁ 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 শোনা যাচ্ছে। আর কোনো আর কিছু জানা আছে এই যে মানে এইটার ব্যাপারে আর কোনো কিছু জানা আছে ভাই ক্লিয়ার অন্যান্য আপনি দিবে আপনার মনে হচ্ছে দিবে আমি এখানে একটা কি দিচ্ছি একটা লোগো মানে একটা ডট চিহ্ন দিচ্ছি আপনি এখানে লিখবেন আপনি একটা লেখা দিবেন এই দিবেটার এই জায়গায় লেখা দিবেন যে এখানে দেখেন যে টেক্সট লেখা আছে এই টেক্সট এখানে টেক্সট আছে এই টেক্সট ক্লিক করে আপনার যা মন আপনি তা লিখতে হবে এই ধরনের টেক্সট এই যে টেক্সট এখানে টেক্সট লেখা আছে আমি আপনাকে দেখাতে যান তাহলে হ্যালো লেখেন এই যে এখানেও লিখতে পারবেন আপনি এখানে ক্লিক করলে এখানেও লিখতে পারবেন লেখার মাঝখানে এখানে ক্লিক করে এখানে লিখতে পারবেন আমরা যে এখানে টেক্সট লেখা আছে আর এখানে আমরা যদি তাহলে এটার নাম এই মাঝখানে লেখা চলে যাবে মাঝখানে ইয়েটা চলে যাবে পুরো একটা ডিবেট আছে মানে আপনার যত জায়গায় দাম 86% 100% আপনি যত পার্সেন্ট মন তত পার্সেন্ট
এর ব্যাপারে আপনার কথা তো ভাইয়া? হ্যালো, আছেন আপনারা? আর কিছু জানা আছে বলতে পারেন। ভাইয়া এটা আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাডটা করলেন সেটা আমি জানতে চাইতেছি। কিভাবে ওয়েবসাইট অ্যাড করলাম মানে? মানে এই কাজটা না হচ্ছে উইক্স না, এটা না, না, মাজেন্টো এটা না? তো আমরা তো ওয়ার্ডপ্রেসে কাজ করছি। এখন এটা ওয়ার্ডপ্রেসে আমরা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে পেজ বিল্ডার হচ্ছে যায় এলিমেন্টর আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা তো ম্যাজেন্টো না, এটা ওয়ার্ডপ্রেস। আপনি কি আপনার যে সাইটটা আছে ওখানে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন নাই? না না, এখনো করে নাই। সেটার জন্য আমার কাছে মানে সবকিছু নিউ নিউ মনে হচ্ছে। ও, তাহলে আমি আপনাকে দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস। ভাই এই যে আপনি আলাদিন ভাই, বলুন ভাই, বলেন ভাইয়া। এই যে আপনার ইয়াটা আছে লিংকটা aladdin.justbd.net, এটা কোন সাইট? আলাউদ্দিন, এটা হচ্ছে যে এই যে আমি আপনাকে বলি, এটা হচ্ছে আমার, এটাকে বলে সাবডোমেইন। আমি এটা সাবডোমেইন করছি, মেইন ডোমেইন করি নাই। আমার মূল ডোমেইনে আমি সাবডোমেইন করছি, মানে এটা আমার সাবডোমেইন। তাহলে ভাই আপনার ডোমেইন নেমটা কি? আমার ডোমেইন নেম হচ্ছে justbd.net। ভাই আমরা যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছুই জানি না, তাহলে এলিমেন্টর কি ঠিক বুঝতে আছে, কষ্ট ডোমেইন হবে? একটু করছে ওয়ার্ডপ্রেসে দেখ, এই যে কি চ্যানেলের সাথে আপনার পরিচিত, ঠিক আছে হ্যাঁ না? ঠিক আছে। এখানে আপনি একদম লাস্ট চলে যাবেন, লাস্ট থেকে দেখবেন যে স্পেকটাকুলার, এই যে সফটওয়্যারগুলোর অ্যাপস ইনস্টলার। আপনি সফটওয়্যারগুলো ছাড়া করতে পারেন, কিন্তু সফটওয়্যারগুলো করলে জিনিসটা ইজি। ধর আমি এখানে যাচ্ছি, তাই এই আমি এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আগের সাইটটা আমি বাদ করি, আমার এখানে নেট ওয়াইফাই চেষ্টা করতেছে, তো মনে হচ্ছে না। সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে যাই, আপনি ওখানে ওয়ার্ডপ্রেসের লোগো দেখবেন, ওখানে ক্লিক করলে এই আমার ওয়ার্ডপ্রেসটা আছে। আমার এখানে নেট স্লো, তো এই জন্য সময় কি এতক্ষণ সময় আর কথা না। এখানে ইনস্টল, এখানে আপনাদের যেরকম আসবে আমাদের এরকম আসবে। আমার এখানে 3টে সাইট দেখাচ্ছে, তো আমি এটা বাদ করে দিচ্ছি। আপনি যদি কোনো ওয়ার্ডপ্রেস ধরে একবার ইনস্টল করছেন, তখন রিমুভ করার জন্য সর্বপ্রথম যে এখান থেকে রিমুভ করবেন, এখানে ক্লিক করে এটা রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি ফাইল ম্যানেজারে ঢুকে ডিলিট করেন, তাহলে সব ফাইল আপনার যাবে না। এই যে এই এটাতে আমি রিমুভ করছি, রিমুভ করে নতুন আবার ইনস্টল করতে হবে। এটা অবস্থা খুবই খারাপ।
দেখেন এখানে আসছে লেখা আছে রিমুভিং আমি এখানে দিলে এই যে এখন রিমুভ হচ্ছে, এই যে এখানে রিমুভ হয়ে গেছে। খবর দিও, এবার আমি নিশ্চয় করবো যেহেতু আমার দুইটা অলরেডি ইয়ে আছে। এখন আমি আপনার এখানে যদি থাকে এই ডব্লিউপি যে আসবে, এই ডব্লিউপিটা অবশ্যই তুলে দিবেন। ডব্লিউপিটা তুলে দিলে আপনার যে যদি তুলে না দেন, আপনার যে ডোমেইন নেম আছে, ডোমেইন নেমের পরে ডোমেইন নেমের পরে আবার ডব্লিউপিটা অ্যাড হয়ে যাবে। তখন ধরুন আপনার ডোমেইন নেমে আপনাকে লিখতে হবে azure.com.wp। আপনি এটা তুলে দিবেন, যদি আপনার 3-4টা ডোমেইন থাকে তাহলে এখানে দেখাবে 20 টাকা দেখাবে, এখানে আমার 3টে দেখাচ্ছে। আর আপনার যদি একটাই থাকে তখন কোনো কিছু দেখাবে না, একটা দেখাবে আপনার। আপনি যেই ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আমি এটাতে করবো এখন। এটা ধরো আমি এখানে একটা নাম দিলাম, মানে আলাউদ্দিন নাম দিই। আপনার যেমন চাই আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিবেন, যে নামটা যে নাম আপনার দরকার। এখানে দিচ্ছে আমার সাইডের কাজকে আমি দিলাম ব্লগ, মাই ব্লগ। আপনার যেটা মনে হচ্ছে তাই লিখতে হবে। পাসওয়ার্ড ধরুন আমি এখানে তো এমনি করতেছি, এটা আমি পাসওয়ার্ড আলাদা দিয়ে দিলাম। ইউজার নেম, সরি ইউজার নেম আপনি যা দিবেন আমি ইউজার নেম আলাদা, পাসওয়ার্ড আলাদা দিয়ে দিই। দেওয়ার পর আপনার এখানে আপনার ইচ্ছা মতো একটা মেইল দিবেন। আপনি যে ইমেল দেন এখানে অটোমেটিক অ্যাডমিন থাকবে, অ্যাডমিনের দ্বারে। এরপর আপনার যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা থাকবে এখানে। যেমন আর কোনো কাজ নেই আমাদের ডোমেইনের পর আমি এখানে নিচে যাব, এই যে একটা আমি দেখুন আপনাকে মেইল দেওয়ার জন্য সেই মেইলে আপনাকে বিভিন্ন নোটিফিকেশন পাঠাবো। মেইলটা নিচে কি দিতে পারেন আপনি, মেইলটা আমি দিই না যে এই জন্য যে ওরা প্রচুর স্প্যামিং করে। এই যে আমার সাইট গেছে। এখন যে আপনি যদি এখানে আমি এখানে দিলে এখানে ফটোটা দিলে আমার সাইটটা আমি দেখতে পাবো। এই দেখেন এখানে আমার কি লেখা আছে, হ্যালো হ্যালো। জি ভাইয়া শুনছি। হ্যাঁ, এখন আমরা আমাদের কোথায় এই আমার পেজ মানে এটা হচ্ছে অটো দেওয়া আছে, এখানে 3-4টা কি আছে ইয়ে দেওয়া আছে, থিম দেওয়া আছে 4টা দিকে। আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাচ্ছি। এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা এই যে এটা আমাদের ড্যাশবোর্ড। এখানে আপনি যেখানে এখন যে কয়টা বাম পাশে দেখেন, বাম পাশে আমাদের যে লিস্ট আকারে যা আছে এগুলো আপনি যত বেশি প্রোগ্রাম এড করবেন, তত বেশি আপনি ধরেন বিভিন্ন প্লাগইন এড করে সবগুলো এখানে আসবে না। তো অনেক প্লাগইনের একটা যে অনেক প্লাগইন কন্ট্রোল করার জন্য আপনার এই বাম পাশে লিস্ট আকারে এটা পাশে থাকে। যেমন ধরেন এখানে আমরা অ্যাপিয়ারেন্স কি আছে, অ্যাপিয়ারেন্স আমার থিমটা আছে, যে থিমটার কারণে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস করি। এখানে 1-2-3টা থিম আছে। আমরা এখান থেকে এই যে দেখেন কাস্টমার যে লেখা আছে এটা অ্যাক্টিভ আছে, লেখা আছে দেখেন অ্যাক্টিভ, এই যে দেখেন অ্যাক্টিভ না। এখন আমি কিভাবে এটা অ্যাক্টিভ করব, আমার মনে হচ্ছে থিমটা অ্যাক্টিভ করব, আমি এখানে অ্যাক্টিভ ক্লিক করলে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অটোমেটিকলি ডিসেবল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট আছে। এইটা ওকে, আমার এখানে সময় হচ্ছে, এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইটা যেটা অ্যাক্টিভ হবে এটা বাম পাশে যেটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে এটা অ্যাক্টিভ, এখন এটা অ্যাক্টিভ ছিল। এখন আপনার এগুলি মিনিমাম 20 MB মতো খায়। আপনার যদি হোস্টিং এর জায়গা কম থাকে আপনার একটা রাখবেন, যে কোনো সময় আপনার ওই সিমটা ডিস্টার্ব করলে যাতে আর একটা অ্যাক্টিভ করতে পারেন। ধরুন আমি এটা ডিলিট করে দিলাম, এখানে ক্লিক করে এখানে ডিলিট করে দিলাম, ক্লিক করে। আর এইটাতে প্রথমত আমাদের বেশি কাজ করতে আপনাকে এই যে অ্যাপিয়ারেন্স আর এই যে প্লাগইন থেকে আমরা অ্যান্ড্রয়েডে যে বিভিন্ন অ্যাপ, এই অ্যাপসকে এখানে বলে যে প্লাগইন। এরপর আমার ধরেন এটা হচ্ছে 80 ফিট
এন্টি স্প্যাম, মানে কি আপনার সাইটে কেউ যেন স্প্যামিং করতে না পারে ওইটাকে প্রোটেক্ট করবে। আর হোলি ডলি যেটা আছে এটা মূলত এটা কোনো ইয়ে না, এই প্লাগইনস না, এটা আমরা জাস্ট টেস্ট করার জন্য আসলে প্লাগইনস দিয়ে ওনারা বানাবে, এই প্লাগইনসটা আসলে কাজ করতেছে কিনা। এটা হচ্ছে হোলি ডলি হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম প্রথম প্লাগইন, আমরা এটা ডিলিট করে দিলাম। এই দুটো আমাদের লাগবে, এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন ধরো আমাদের কাজ হচ্ছে, আমাদের মূল কাজ হচ্ছে এলিমেন্টস দিয়ে। এখন আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ধরে ক্লিক করলাম, আমরা এখান থেকে যে কোনো যেখানে ইনস্টল করলাম আমাদের যে প্লাগইন দরকার, ধরো আমরা প্রথমে ধরো প্লাগইন আমরা প্রথমে ইয়াতে ইনস্টল করি থিমটা। আমরা যেহেতু এলিমেন্টের উপর কাজ করব, এলিমেন্টের জন্য এলিমেন্টের একটা থিম আছে। আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাই থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর আপনি যাবেন যে অ্যাড নিউ। কারণ আপনি যে থিমটা ইনস্টল করবেন ওই থিমের নাম লিখবেন। কারণ আমি এখানে এলিমেন্টের করছি তো এই যে এলিমেন্ট লেখা আছে, এখানে সার্চ করলে চলে আসবে। এখানে অনেকগুলি থিম ট্রি আছে, আমি তো অনেক ভালো ভালো থিম ট্রি আছে। আমি তো একটু ইনস্টল করলাম। এখন আমি অ্যাক্টিভ করি। এখান থেকে অ্যাক্টিভ, এটা যেহেতু এলিমেন্টের থিম, এই জন্য এলিমেন্টের থিম অ্যাক্টিভ করার সাথে সাথে থিম, এই থিম বলতেছে যে ইনস্টল এলিমেন্টর, মানে এলিমেন্টরটাকে ইনস্টল করতে বলছে। এই দেখেন তখন আমাদের দুইটা থিম ছিল, এখন যেহেতু এলিমেন্টর ইনস্টল করছি আমরা অ্যাক্টিভ করতে এখন তিনটা হয়ে গেছে। কারণ আমাদের দুটো দরকার না, তাহলে আমি এখান থেকে আরেকটা পাস করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। দুইটা থিম লাগবে এর জন্য, যাতে করে আমার একটা থিমে কোনো সমস্যা হলে আরেকটা থিমটা আমি অ্যাক্টিভ করতে পারি। এখন আমরা যাবো প্লাগইনসে, এলিমেন্টের কাজ করার জন্য এলিমেন্টের প্লাগইনসে যেতে হবে। আপনি আবার চাইলে এখান থেকেও কিন্তু এলিমেন্টের প্লাগইনস পাবেন, কিন্তু আমাদেরকে আমাদের কোডমেন্টগুলি থেকে যে এলিমেন্টর দিচ্ছে ওই বাক্সের সাথে ফ্রি এলিমেন্টরটা কাজ করবে না। এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর প্রো এবং আরেকটা এলিমেন্টর আছে যেটা ফ্রি ভার্সন, ওইটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। মোটামুটি 80% কাজ শুধু আপনি এলিমেন্টর দিয়ে করতে পারেন। এলিমেন্টর যে ফ্রিটা আছে ওটা কেন আমরা প্রোটা কেন ইউজ করা হয়, প্রোটা ইউজ করা হয় আপনার ওয়েবসাইটটাকে একটু আনকমন করার জন্য, একটু লুকিটিভ করার জন্য। মোটামুটি আপনি প্রায় 80% কাজ ফ্রি এলিমেন্টর দিয়ে করতে পারবেন। এরপর আমরা যেহেতু আমরা এখান থেকে এলিমেন্টর অ্যাক্টিভ করলে আমাদের মূল বাক্সের সাথে যেটা প্রো বাক্স আছে ওটার সাথে মিলবে, এই জন্য আমরা আমাদেরকে প্রধান বিডি থেকে যে এলিমেন্টর দিচ্ছি আমরা ওখান থেকে এখন ডাউনলোড করব ওনাদের। এখানে প্যাকেজ দেখুন, ওনারাই এই পাবলিশ প্যাকেজের ভিতরে ঢুকে দিতে আছে। প্রথমে আমরা এলিমেন্টর ডিটেইলস আছে আমরা এটা আমি চুজ করছি। এখন এখানে ইনস্টল দিলে, ইনস্টল নাম দিলে ইনস্টল হবে। আমার এখানে সমস্যার কথা প্রচুর সময় নেয় একটা কাজে। Updating the package মানে ইনস্টল হচ্ছে, ইনস্টলিং টাইম from uploaded limited। আমরা এই ইভেন্টের থিমটাকে অ্যাক্টিভ করতে চাই, এখন আমাদের ওয়েবসাইটে রিপোর্ট হয়ে গেছে, মানে এই থিমে কোনো কিছু নেই। এটা জাস্ট একটা বলতে পারি আমরা একদমই লাইট একটা থিম, তেমন কোনো কিছু নেই, জাস্ট একটা পেজ দেওয়া আছে আর দুইটা মানে লোগোটা লেখা, মানে লোগো দেওয়া আছে। লোগো বলতে আপনি যা লিখবেন তাই লোগো আকারে দেখা। এটা একদম ফুল থিম, মানে একদম খালি একটা থিম।
আমি এই প্লাগইনটা অ্যাক্টিভ করতেছি। আমরা এলিমেন্টটা অ্যাক্টিভ করে ফেলে এখন আমরা এলিমেন্টর প্রো যে থিমটা আছে এখানে এলিমেন্টর অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে আপডেট দেখাচ্ছে, একটা আপডেট চলে আসছে, কিন্তু আমরা এটা আপডেট করতে পারবো না। কারণ এলিমেন্টর নিয়ম যে কোনো জিনিসের নিয়ম এটাতে দুইটা ভার্সন থাকে, একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের মিল থাকতে হবে। যদি একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের মিল না থাকে তাহলে আপনি এটি কাজ করতে পারবেন না। যেহেতু আমাদেরকে ডেভেলপমেন্ট ভার্সন দিতে এটা দুইটা ভার্সনের সাথে আমাদের মিল থাকতে হবে, আর আমাদেরকে কোডমেন্ট থেকে সেই ভার্সন দুইটা দিতে দুইটা একই ভার্সন। এখন আমরা এলিমেন্টর প্রোটা ইনস্টল করব। এখানে দেখেন আমরা এলিমেন্টর থিম অ্যাক্টিভ করছি, কিন্তু এখানে কিন্তু এই এলিমেন্টরের কোনো কিছু আসে না। কাস্টমাইজ আসছে, আমার নাম আসছে, কিন্তু এখানে দেখবেন যে যখন এলিমেন্টর আমরা দুইটা অ্যাক্টিভ করবো দেখবেন এখানে এলিমেন্টর একটা আইকন আসবে, মানে আমরা যাতে করে আমাদের ওয়েবসাইটটাকে নিজের মতো কাস্টমাইজ করতে পারি। এটা অ্যাক্টিভ করলে দেখবেন যে এখানে এখন তো কোনো এলিমেন্টের কোনো চিহ্ন নেই, কোনো আইকন নেই, তখন আইকনটা অটোমেটিক চলে আসবে। আমরা এলিমেন্টর করছি, অ্যাক্টিভ করছি, এখন দেখেন এখানে আপডেট আসছে। এখন কোনো কারণে আমরা যদি এটা আপডেট দিয়ে দিই তাহলে আমাদের এলিমেন্টর আর কাজ করবে না, তখন আমাদের কি চলবে। এখন এটার জন্য আমরা কি করবো, এটার জন্য আমরা আরেকটা প্লাগইন অ্যাড করবো। ওই প্লাগইনের কাজই হচ্ছে এই যে আপডেট আছে, আপডেটটাকে অফ করে রাখবে। আমি যখন এখানে লেখা আছে, আমি যে প্লাগে অ্যাড করছি আপডেট, ইজি আপডেট করা যায়। আমরা এই প্লাগইনটা অ্যাড করি, ইনস্টল করবো, ইনস্টল করে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে আমরা এলিমেন্টরের এটা অফ করে রাখবো, আপডেটটা অফ করে রাখবো। আমরা আপডেট অফ করার জন্য আমাদের কাছে সেটিংস আশা করি বেশ। আমাদের শুধু প্লাগ, আমাদের এখানে জেনারেল প্লাগইন ব্লক বিভিন্ন জিনিস ব্লক করার আছে। আমরা শুধু প্লাগইন ব্লক করব, প্লাগইনসে আপডেট ব্লক করবো, অফ করবো, যে আমরা প্লাগইনসে যাব। এই যেখানে এলিমেন্টর এখানে এলো আছে, আপডেট এলো, আমরা ব্লক করি, এটা ব্লক, এটা ব্লক, টোটাল ব্লক। এবার আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যাই, হ্যালো ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? ভাই বলুন। জি শুনতে পারছি, আপনি বলুন। এগুলা তো ক্লাস ভিডিও দেখলে আশা করা যাচ্ছে আর কি এই প্রবলেম গুলো আর থাকবে না। আমাদের যদি এলিমেন্টর উইজেট অপশন নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে বোধহয় ভালো হয়। না, এটা নতুন জিনিস, একটা থিম কাস্টমাইজ করে দেখাচ্ছে, এটা কিন্তু ক্লাস ভিডিওতে নাই, দেখালে মনে হয় শিখতে পারবো। এখন মোটামুটি অ্যাডভান্স লেভেল মনে হচ্ছে আমাদের ক্লাস থেকে অ্যাডভান্স। আলাউদ্দিন ভাইয়া যা শেখাচ্ছে। না অ্যাডভান্স না, এটা তো একটা থিম, এটা কাস্টমাইজ করে দেখাবে আর কি। বেসিক বেসিক বলতে একদম বেসিক, এটা অ্যাডভান্স না। একদম বেসিক এটা। আপনি এগুলো যদি এখানে না, আপনি যদি এই এগুলি কোথায় দেখেন, ভাই আমি অ্যাডভান্স বলতে বুঝাচ্ছি কি, মানে ওই যে সেই অ্যাডভান্স বুঝাইনি, আমি বুঝাচ্ছি কি ক্লাস থেকে একটু এক্সট্রা কিছু শিখতে পারছি সেটা বলতেছি। এখানে না, এখানে একটা কোনো কিছু নেই। এখানে মূলত আমাদের ক্লাসে ইচ্ছাতে ভালো বেশি শেখানো হচ্ছে। এখন আপনি তো ছিলেন না, এই জন্য আপনি আপনি ইয়েগুলি পান নাই, যেগুলি পান নাই আমাদের। না না ভাইয়া, ওগুলো সবে পেছে, আমি ছিলাম না, ওগুলো আমার কন্টিনিউ করতে হবে, কিন্তু আজকে মানে আমার ডাবল ডাবল হয়ে যাবে পড়াটা, আপনিও দেখাচ্ছেন ক্লাস থেকেও হয়ে যাবে। আপনি ক্লাসে গুলি করবেন, এগুলো তো আপনি বলছেন যে না, হ্যাঁ এই জন্য এখন আপনার মধ্যে এতটুকু হওয়ার পরে অটোমেটিকলি এখানে একটা ইয়ে আছে। আচ্ছা, ক্লাসগুলো দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে
পেয়ে যাবে হ্যাঁ, ক্লাস ভিডিও গুলো সিকোয়েন্স বাই সিকোয়েন্স দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অনেকে ক্লাস এখন থেকে বের হয়ে যাচ্ছে, আই থিংক বোর হয়ে। এখানে আসছেন মেজর যেগুলো প্রবলেম, যে ভিডিও দেখে বুঝতেছেন না, ওগুলা মানে বলেন আর কি। হ্যাঁ এই যে ওকে ভাইয়া বলেন, কিছুক্ষণ আগে একজন ভাই কথা বলছিলেন যে ভাইয়া নাই নাই ভাইয়া, নাই ভাইয়া বের হয়ে গেছে। ভাই মনে আছে তো, ভাই আছেন? আটজন দেখাচ্ছে তো মনে হয়, আটজন কে গেছে আমরা। হ্যাঁ ভাইয়া, হ্যালো। আচ্ছা, সবার কি প্রবলেম সলভড? হ্যালো, নাম ধরে ডাকেন, কাকে খুঁজতেছ? আমি তোর নাম দেখিনি, এটা আমি নাম বলেন। বলছিলেন যে এখন আপনারা কোন উইজেটটা দেখবেন, নাকি আমি একটা একটা করে সবগুলো বলবো? একটা একটা করে বলেন ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাদের প্রবলেম নাই তারা হচ্ছে আই থিংক অনেক মানে কাজ থাকতে পারে বাসায়, তারা লিভ নিতে পারে, যাদের প্রবলেম নাই। আর যারা মানে শিখতে চান তারা থাকেন, সমস্যা নেই। আই থিংক ক্লাস ভিডিও গুলো ভালো করে দেখলে বুঝে যাবেন সব। ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছে। জি ভাই, অনেক সুন্দর করে বোঝাচ্ছে। আপনি এখান থেকে আমি এখন ধরেন আমি এখানে মেনুটা বানাই, আমাদের উপরে যে মেনুটা আছে আমরা এখন মেনুটা নিয়ে কাজ করবো। মেনুটা নিয়ে এখন আমরা এখানে ধরেন এখানে একটা সেকশন নিচ্ছি, একটা আরেকটা ইনার সেকশন দুই ভাগ করবো। আমরা এক পাশে লোগো দিব, আরেক পাশে আমরা ইনার সেকশন দিচ্ছি, আরেক পাশে আমরা আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিস এগুলো দিব। আমরা লোগো এখানে কিভাবে আনবো, আবার 9 ডটে যাবে, এখানে আমরা দেখবো লোগো, এক লোগো লোগো দিলে মতো চলে আসবে। এই যে দেখেন সাইট লোগো, আপনি কাস্টমাইজের যে লোগোটা আপনি দিয়েছেন ওই লোগোটা অটোমেটিক এইটা এখানে নামলে অটোমেটিক আপনার লোগোটা চলে আসবে। এই চলে আসছে, এটা আমাদের উপর লোগোটা, এখানে এই যে 9 ডটে এখানে লোগো লিখলে এই লোগো এটা অটোমেটিকলি চলে আসবে। আপনি কাস্টমাইজে যাই যে লোগোটা যেটা সেট করে দিয়ে আসবেন, থিমে একটা ডিফল্ট লোগো থাকবে, কাস্টমাইজে যেটা দিয়ে আসবে ওটা অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে। এরপরে আমরা এখানে হোমের জন্য আমরা এখানে আমাদের হোমের জন্য লাগবে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ভাই একটু মাঝখানে কথা বলি, আপনি যে এখন যে ওয়েবসাইটটা তৈরি করেছেন এটা কি থিম ব্যবহার করে তৈরি করেছেন না সেকশন ওয়াইজ ভাগ করে? আমি থিমটা কেন ব্যবহার করবো? আমি আপনাকে এলিমেন্টও ব্যবহার করবো যে আমরা থিম ব্যবহার না করার জন্য। তবে হ্যাঁ, এলিমেন্টও দিয়ে বিভিন্ন থিম কাস্টমাইজ করা যায়, যেমন উডমার্ক, তারপরে যাই ইলেকট্রো, এরকম অনেক থিম আছে, মানে বিভিন্ন থিম আছে। যেমন আপনি যদি প্ল্যাটফর্ম কিনেন, আপনি যদি অ্যাপের কিনেন, এগুলি হচ্ছে মানে হোয়াটসঅ্যাপের সবচেয়ে হট যে কয়টা থিম আছে, ও এর মধ্যে এগুলিতে যেমন কত প্ল্যাটফর্ম অ্যাভাদা, এগুলি খুবই চলে, এখানে এদের নিজস্ব বিল্ডার আছে। ওখানে আপনার কি 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 কোনো এই বিল্ডারের কোনো কাজ হবে না, এই যে এলিমেন্টর। এরপর ধরুন যেমন উডমার্ক, তারপর ইলেকট্রো, এগুলো অনেক ভালো। তারপর ডব্লিউ2 এগুলো অনেক ভালো। এইগুলিতে যে আপনি এলিমেন্টর ইউজ করতে পারবেন, কারণ ওইগুলি ওদের নিজস্ব বিল্ডার নাই, ওরা এলিমেন্টর বিল্ডারের ইউজ করে, মানে ওদের সাথে এই এলিমেন্টরটা কানেক্ট আছে। এই বিল্ডার যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন করি এলিমেন্টর দিয়ে যখন কোনো বাইরের কাজ করে তখন আসলে থিম কিনবে না, কারণ একটা থিম কিনবে আর একটা আবার আরেকটা বিল্ডার কিনবে, এলিমেন্টের বিল্ডার কিনবে, তাহলে ওনার তো কস্টিং বেশি হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দুই একজন এলিমেন্ট এক্সেপশন, বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে যদি বাইরে যদি এলিমেন্টের কিনে দেয় আপনাকে কোনো থিম কিনে দেবে না, কারণ এলিমেন্টর করবে না, এলিমেন্টর দিয়ে কাজ করবে এর জন্য, কারণ আপনি থিম ছাড়া কাজ করবে। আর যদি আপনি কোনো থিম কিনে ওখানে এলিমেন্টের ব্যবহার হয়, ওখানে আবার আপনাকে কি করতে হবে না, এলিমেন্টের কিনতে হবে না, ওখানে থিমের সামান্য কিছু কাস্টমাইজের জন্য হয়তো এলিমেন্টটা ব্যবহার করতে পারবে। আমরা এখানে নিব একটা, দুইটা, তিনটা, চারটা।
এই আমরা 4টা ইয়ে নিয়ে নিচ্ছি। আমরা আমাদের এই যে এখানে দেখেন লোগোর উপরে ক্লিক করলে এখানে একটা দাগ আসছে চারপাশে, এই এখানে যদি আপনি ছোট করতে পারেন, এই যে এখানে এই ছোট করতে পারেন, আমরা ছোট করে ফেলছি। দ্বিতীয় হচ্ছে আমাদের লাগবে 5টা। এখন এখানে আমরা এই ভিডিওতে আমরা কি আনবো, টেক্সট আনবো, টেক্সট আমরা হাইলাইটস আনবো, হেডিং আনবো, টেক্সট হেডিং আনবো সবগুলো। আমরা না এখানে বেশি আমি আমি আপনাদেরকে আমার ইয়েতে যাই, হোয়াটসঅ্যাপ কাস্টমার হোয়াটসঅ্যাপ দেখতে হবে, এটা আনা লাগবে, এগুলো করা লাগবে, এটা অটোমেটিকলি আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি শুধু করছি। আমরা তো লোগোটা নিচ্ছি, এখন আমরা এই চলে অ্যাবাউট হোমটা আমরা নিব, নিব এই যে আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, আবার অ্যাপিয়ারেন্সে দেখুন যে মেনু আছে, যে মেনু, এই মেনুতে ক্লিক করবেন। আমার এখানে মেনু আছে, এই মেনুটা আমি নিজে করছি, মেনু করা থাকবে না, আপনি করতে হবে। এই মেনু কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আমি মেনুটা ডিলিট করে দিচ্ছি, আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এখন যেরকম আছে আপনি এরকম একটা পাবেন, কি থাকবে না, এখানে কোনো মেনু থাকবে না, এরকম পাবেন। আপনি যখন এলিমেন্টর থিম অ্যাড করবেন, যখন এলিমেন্টর প্লাগইন অ্যাড করবেন, এরকম একটা পাবেন। এই ব্যাকএন্ডটা এরকম থাকবে, আপনার ব্যাকএন্ডে আপনাকে মেনু, এই যেখানে ক্লিক মেনু, এখানে ক্লিক করে আপনাকে দেখতে হবে। আমি এর নাম দিলাম প্রাইমারি মেনু, আমি দেখি প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু, হেড মেনু। এরপর আমরা এই যে ম্যানেজ লোকেশনে আমরা আবার লিঙ্কটাকে ঠিক করে দিয়ে আসতে হবে। এখানে প্রাইমারি মেনু দুটাই সেট আছে, এটা সেট ছিল না, আমি যদি আরো কাজ করতে থাকি এরকম আছে, এরকম থাকবে সিলেক্ট মেনু, যেটা আমি কাজ করছি আগে ওটা মাত্র সেট করে রাখছি, এই জন্য ওই থাকবে এরকম থাকবে। এই ড্রপ ডাউন থেকে আপনি এই প্রাইমারি মেনু সিলেক্ট করে দিয়ে এখানে সেট দিবেন, সেট দেওয়ার পর এডিট মেনু যাবেন, এই যে দেখেন এখান থেকে আপনাকে মেনু এড করতে হবে। এখন আপনি এখানে যা যা লিখবেন, এই যে এখানে মেনু এড করবেন। আমাদের ইয়েতে আপনারা দেখছেন যে আমি আসছি হোমে, আমি যখন ক্লিক করছি, যখন আমি যখন কন্টাক্টে ক্লিক করছি, এটা অটোমেটিকলি স্কোর হয়ে কন্টাক্টে চলে গেছে। এটা করার জন্য আপনাকে এখানে কিভাবে লিখতে হবে, মানে আপনার এই জিনিসটা হবে না। হোমের মধ্যে আপনার ডোমেইনটা বসাবেন, হোমের মধ্যে এখানে লিখবেন, হোম, এই একটি মেনুতে ক্লিক করলে এটা অ্যাড হবে, আপনাকে এটা অ্যাড একটা করে এই দেখেন হোম অ্যাড হয়েছে। কিন্তু বাকি যেগুলি করবেন ওখানে দিবেন যে এরকম লিখবেন। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটা ভুল হইলে আপনার যেটা কাজ করবে না, যেমন হোমে ক্লিক করলে হোমে যাবে না, তারপরে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবে না, অটোমেটিকলি স্কোর হয়ে যাবে না, এটা একটু খেয়াল রাখেন। এখানে যেভাবে লিখছেন
আমি এখানে যেভাবে লিখছি মনে রাখছি, আপনাকে আরেকটা জায়গায় এটাকে আবার লিঙ্ক করে দিতে হবে। ওখানেই আপনি এখানে যা লিখছেন, এখানে বড় হাতে লিখলে ওখানে আপনাকে বড় হাতে লিখতে হবে, এখানে ছোট হাতে লিখলে ওখানে ছোট হাতে লিখতে হবে। এটাকে বলে কেস সেন্সিটিভ, মানে এই জিনিসটা হচ্ছে কেস সেন্সিটিভ। আপনি ওখানে যেভাবে লিখছেন ওখানে লিঙ্ক করা যায় একই রকম লিখতে হবে। about সার্ভিসের স্পেলিংটা ভুল হয়েছে, বুঝলি? সার্ভিসের ঠিক আছে। স্পেলিংটা ভুল হয়েছে, সার্ভিস ইটা কাটে দেন, ই ভি ইটা কাটেন, ই ঠিক আছে, এইভাবে হবে? হ্যাঁ আই আই, হ্যাঁ ঠিক আছে। ভাইয়া প্রজেক্ট স্পেলিং ভুল হয়েছে। কেন? স্পেলিং কোনো সমস্যা হবে না, Project. আমরা বুঝি, সমস্যা নাই। অবশ্যই ই আরো হ্যাঁ এটা হবে। আমি পিএফ একটা উচিত করে দিয়ে দিয়েছি, পাবে। হ্যাঁ, এখন ঠিক আছে, পাবে। দেখেন এটা আমরা এখন সেভ করবো। আমরা আমাদের খাইতে যাবো। আমাদের মেনুগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। না এটা তো আমার একটা, এখন কিন্তু আমরা এখানে দেবো। এখানে এখানে এখন আমরা যদি এখন আমরা মেনু ইয়ে করলে মেনুটা জাস্ট আমরা এখানে ডাক করে ডাক এন্ড ড্রপ করে বসে দিলে দেখবেন অটোমেটিক চলে যাবে। নিউ মেনু এইটা আমরা এখানে এখানে বসে দিলে তো সেটা এইটা চলে আসছে, দেখেন আমাদের মেনুটা চলে আসছে। আমরা এই দিকে নিয়ে যাই, কিন্তু আমরা ইয়ে থেকে আমরা পুরো কষ্ট করে দিচ্ছি, আমরা লোগোটাকে ছোট করব।
আমরা ইয়ে করতেছি, আমাদের লোগোটা আছে, লোগোটা বড় হয়ে গেছে, আমরা এই যে লোগো স্টাইলে যাই, লোগোতে ক্লিক করে আপনি স্টাইলে লোগো আইটেম কমাতে পারেন, ছোট করতে পারবেন। আর যে অ্যাবাউট কালার এগুলো এখন প্রাইমারি দেওয়া আছে, আমার এখানে প্রাইমারি কালার হিসেবে গ্রিনটা ক্লিক করা আছে, এখন প্রাইমারি কালার। কারণ আপনি এখানে এখানে ক্লিক করে এই লোগোর যখন লেখার কালারফল থাকে এখানে লেখার কালারফল দেখতে পারবেন। স্টাইলে গিয়ে টেক্সট কালার, এখন যে টাইপের কালার আছে আপনি লাল দেবেন, দেখুন আপনি এখানে দেন, এখানে ডার্ক এন্ড ডক করে যেদিকে নেন। আবার আপনি যে দেখেন আমরা এখানে ডার্ক এন্ড ডট করতে নিচে দেখেন হেক্সাকোড, এখানে হেক্সাকোড আসছে। এখন আপনি দেখেন একটা কালার, এই কালার হেক্সাকোড আপনি মানে ধরুন আপনি এখানে একটা পার্পল কালার লিখছেন, এখানে দেখেন পার্পল কালার লিখলে মানে ধরুন আপনাকে কেউ এই কালারটা কোনো একটা দিচ্ছে, কালারটা এখন এই কালারটা আপনি কোনোভাবে এখানে আনতে পারতেন না, মিলাইতে পারতেন না, আপনার কাছে মনে হচ্ছে যে আসলে কালারটা আসতেছে না, আপনি কোনোভাবে মিলাইতে পারতেছেন না। তখন আপনি এখানে যখন সে আপনাকে এখানে যখন হেক্সাকোড থাকে, এটাকে আমরা এটাকে হেক্সাকোড বলে, যেটা হ্যাশ দিয়ে রাখা হয় হেক্সাকোড। মিটিং এ আছে, মিটিং এ। এরকম বিভিন্ন সাইড আছে, সাইডের মধ্যে আপনি বিভিন্ন কালার কোড পাবেন। এখানে আমি এখানে 8 GB কালার আছে, হেক্সা আছে, এই যে এটাকে হেক্সা কোড, কারণ আপনি এই কালারটা নিবেন, এই কালার এইটা, এই যে HTML যেটা সেটা, এটা এখানে কপি করলেন, কপি করে এই যে এখানে নিচে এই যে এখানে হেক্সা কোড আছে, এখানে কোডটা আছে ওখানে পেস্ট করে দিবেন। দেখেন এখানে যে কালারটা আছে, এই এই কোডে যে কালারটা আছে, এই কালারটা এই কোডে কালারটা আছে, মানে বায়ার যদি আপনাকে ধরেন একটা কালার এই হেক্সা কোড দেয় বা 8 GB কোড দেয়, 8 GB কোড দেয়, অনেক ভাইরাসই বেশিরভাগ ভাইরাসই দিবে আপনাকে, তখন ও আপনাকে কাজ করার জন্য হেক্সা কোড বা 8 GB কোড এই যে দেখেন এই 4 এই কোডগুলি আপনি বায়ারে যেটা দিবে এই কোডগুলি এখানে দেখিয়ে দিয়ে কালারটা অটোমেটিকলি চলে আসবে, এখানে কালারটা অটোমেটিকলি চলে আসবে। আমাদের ইয়েটা একটু পুরো হয়ে গেছে, আর লোগোটা এক পাশে মাঝখানে বরাবর চলে আসছে, আমরা লোগোটাকে বাম পাশে চাপাই দেবো। এই যে এখানে ক্লিক করলে লোগোটা এই আপনি আপনি যে আমি যে ইনার সেকশনটা আছে, এটা ইনার সেকশন এখন মাঝামাঝি মিডিলে আছে, যদি ডান পাশে নেই আমি এই যে ডান পাশে রাইটে ক্লিক করবো, লেফটে ক্লিক করবো, সেন্টারে ক্লিক করবো, তিনটা, তো আমরা লেফটে দিব এই জিনিসটা, এটাও আপনি সেরকম করতে পারেন। এই মেনুগুলোতে এখানে আপনি এই কনটেন্টে যাই, আপনি যে দিকে নেন এই বাম পাশে বাম দিকে যাবো, যেহেতু আমরা এখানে বরাবর জায়গায় জন্য কেন করতেছে না, আপনি যেভাবে মতো ওই দিকে নিতে হবে, যে অ্যালাইনমেন্ট লেখা আছে, অ্যালাইনমেন্টে আপনি যে দিকে যাচ্ছে আমি এটা একটু বড় করে দিই, তাহলে হয়তো যাবে। দেখবেন এখন যাচ্ছে, এতক্ষণ সমান ছিল তো এই জন্য যায়। ভাই মেনুগুলোর যদি আলাদা আলাদা কালার করতে চাই তাহলে আলাদা আলাদা যদি কালার করতে চান, জি আলাদা আলাদা তো মেনুতে একটা আলাদা আলাদা কালার হয় না, তাহলে আপনাকে পারবেন। আমি প্রথমে কিভাবে আপনাকে মেনু দেখাচ্ছি ওইভাবে মেনু করতে হবে, তাহলে ওখান থেকে না, প্রথমে আমি আপনাকে যে হেডিং টি মেনু দেখাচ্ছি তাহলে ওই ভাবে করতে হবে আপনাকে, কারণ এখানে যে মেনুগুলি আছে এগুলি সবগুলি এক করতে হবে, আপনি যাই করবেন এক করতে হবে, এটা গ্রুপ মেনু। আপনাকে প্রথমে আমি যেভাবে দেখেছি আলাদা আলাদা করে করতে হবে, আলাদা আলাদা কালার তখন দিতে হবে, না আলাদা আলাদা হয় কখন
যে কোনো ওয়েবসাইটে আমি সবগুলো এক কালারে তাহলে আপনাকে প্রথমে একটা আলাদা আলাদা করে করতে হবে, আলাদা আলাদা করে করে আপনাকে লিঙ্ক করে দিতে হবে। আবার এগুলিকে আমার লিঙ্ক করতে হবে আপনাকে আলাদা আলাদা করে করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার এটা জি আমি জি, তো বুঝতে এখানে পারছি। এই প্রজেক্ট দেখেন প্রজেক্টে চলে যাচ্ছে, চলে যাওয়ার কারণ হচ্ছে আমার এই লিঙ্ক যদি আমি ইয়েটা করছি তখন তো আমার আগের লিঙ্কের কারণে তার আসছে, কিন্তু এটা আপনাকে লিঙ্ক করে হবে। লিঙ্ক কিভাবে করাবেন? এগুলিতে এখানে ক্লিক করে আপনাকে এই কি করে যাবেন লিঙ্ক করে চলে এখানে অ্যাঙ্কর লিখবেন, অ্যাঙ্কর এই অ্যান দিলে চলে যাবে অ্যাঙ্কর। এই দেখেন আমি আপনাকে অ্যাঙ্করটা অন করে দেখে অ্যাঙ্কর, তবে অ্যাঙ্করটা আমি এখানে পৌঁছাইতে হবে। এখানে আছি পৌঁছাইলাম, তারপর আমার এখানে অ্যাঙ্কর আছে। এই যে আমি এইটা দেখা যায় না, দেখি দেখেন অ্যাবাউট, এখানে অ্যাবাউট লেখা আছে অ্যাঙ্করে। দেখেন আমি ওখানে যে ব হাতে লিখছি এখানে ব হাতে দেওয়া, হ্যাঁ দিয়ে ব হাতে দেওয়া আছে। এখন আমি আপনাকে দেখাবো আমি কিটা শুধু ছোট হাতে, ওখানে তো ব হাতের আছে। আমি এটাকে ঠিক আমি এটাকে আপডেট করলাম। এখন দেখেন আমি যদি অ্যাবাউটে ক্লিক করে আর যাচ্ছে না, দেখতেছেন অ্যাবাউটে ক্লিক করে কিন্তু সার্ভিসে ক্লিক করলে যাচ্ছে, কন্টাক্ট ক্লিক করলে যাচ্ছে, দেখেন অ্যাবাউটে ক্লিক করে যাচ্ছে না। কারণ অ্যাবাউটের মধ্যে আমি দেখেন সবগুলি সব ওয়ার্ড ঠিক আছে, কিন্তু একটা ওয়ার্ড আমি কি করছি, একটা অক্ষরকে সরি একটা লেটারকে অ্যাঙ্করে ছোট হাতে করে দিচ্ছি। এই অ্যাঙ্করে যাই, এই দেখেন ছোট হাতে কিটা দিচ্ছি। এখন আবার বড় হাতে কি দিব, এটাকে বলে সেন্সিটিভ। এই এখন বড় হাতে কি দিচ্ছি, তো এখন দেখবেন আবার আপার কাজ করবে। এই জন্য আপনারা ওখানে লিঙ্ক করতে মেনুতে লিঙ্ক করতে কেমন মনে রাখবেন, মেনুতে লিঙ্ক করতে আপনি যেভাবে দিবেন এখানে অ্যাঙ্কর আসে ওইরকম ভাবে দিতে হবে। এখন দেখেন আবার অ্যাবাউট করে দেবো, আবার অ্যাবাউট করে দেবো। এই হলো আমাদের মেনু। মেনুতে পরে আর কোনো কিছু আছে কথা আছে ভাইয়া? হ্যালো, সাবমেনু হবে? Hello? সাবমেনু কিভাবে হবে? সাবমেনু হবে, অবশ্যই হবে। আপনাকে ইয়াতে যাই, নাম কি না, সাবমেনু হবে আপনাকে ব্যাকএন্ডে আপনাকে সাবমেনু করতে হবে, তারপর এখানে হবে। আর সাবমেনু করার জন্য আপনাকে ম্যাক্স মেনু, এটা সামনে আমাদের করা হবে, ম্যাক্স মেনুতে ইয়ে আছে, প্লাগইন আছে, ওই প্লাগইনটা অ্যাড করলেই সাবমেনু খুব সুন্দরভাবে করতে পারবে। কিরকম করতে পারবেন, তারা তারপরে যে ইভেলি, এরপরে যাই অথবা এরকম যেগুলি আছে সবগুলি আপনি ওইরকম সুন্দরভাবে আপনি সাবমিট করতে হবে। ম্যাক্স মেনু প্লাগইন, আপনি প্লাগইনটা আপনি সাবমিট করতে হবে। আপনি এখানেও করতে পারবেন, আপনি এটাই করলে কিন্তু ওখানে এত সুন্দর হবে না, মানে সাবমেনু একবারে বের হবে। একটা মিনিটে ওখানে দেখেন আপনি, আমরা একটা উদাহরণ এখানে ইলেকট্রনিক্স, তার আছে ইলেকট্রনিক্স পণ্যতে আপনি ক্লিক করছেন, ওখানে দেখবেন যে ইলেকট্রনিক্স এর অনেকগুলি আইটেম বাড়ছে। ওখানে আপনি যখন মোবাইলে আবার ক্লিক করেন, ইলেকট্রনিক্স একটা আইটেম মোবাইলে ক্লিক করলে দেখবেন যে 3-4টা কোম্পানি বের হবে। আবার এখানে ক্লিক করে আরেকটু বের হয়, এই জিনিসগুলো যে একটা বের হয়, ওটা করে মানুষ ম্যাক্স মেনু দিয়ে, ওই জিনিসটা ম্যাক্স মেনু দিয়ে করে আমাদের কোড করতে হবে। কিন্তু আপনি যদি নিজে নিজে ব্যাকএন্ডে করেন, হয়তো আপনাকে কোড করতে হবে, নাহলে একটা মেনু থেকে একটা মেনু বের হবে, মানে আবারও মেনু থেকে আবার মেনু বের হবে, তাহলে আপনার কোড করতে হবে। অথবা ওই যে ম্যাক্স মেনু যে এটা আছে ওটা আপনাকে অ্যাড করতে হবে, ওই প্লাগইনটা অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আপনি মেনু, এখন তো মেনু আমাদের মেনুতে এরকম আছে, আপনি চাচ্ছেন এখন একটু সবগুলো একই রকম আছে। দেখেন আমি এখানে দেখাই, আমার আর মূল মেনু দেখেন, দেখেন এটা অ্যাক্টিভ কালার কি হয়েছে, গ্রিন কালার হয়ে গেছে, কিন্তু আমার এটা অ্যাক্টিভ কালার গ্রিন কালার ছিল না, এটা পার্পল টাইপের ছিল, যাক আমি ওখানে মেনু নিয়ে না আসার করতে ওইটাই জন্য পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি ধরেন অ্যাক্টিভ কালার আমার এখানে গ্রিন আছে, আপনি চাইলেন যে আমি অ্যাক্টিভ, এই যে আমি এখানে কালার আছে পার্পল, আমি যখন এটা যখন অ্যাক্টিভ থাকবে, মেনুটা যখন অ্যাক্টিভ থাকবে, এখানে যখন অ্যাক্টিভ থাকবে, এখন কি থাকে গ্রিন কালার, এখন কোনো কালারে থাকে না। আপনি দিলেন যে এটাকে আমি যখন অ্যাক্টিভ থাকবো এই মেনুতে, মানে যে মেনুতে আমরা যে ইয়াতে মানে অ্যাবাউট বা হোম যে সেকশনে আমরা অ্যাক্টিভ থাকবো, ওই সেকশনের কালারটা দেখা কার্টন নতুন হয়ে যাবে। তাহলে আমরা এখানে যাব
স্টাইলে যাবো, এই যে স্টাইলে গিয়ে দেখবেন হোভার, মানে হোভার মানে কি, আপনি যখন হোভার করবেন তখন এটা কালার পরিবর্তন হবে। এখন হোভার করলে কি হয়, গ্রিন কালার হয়। দেখেন টেক্সট কালার গ্রিন, পয়েন্টার কালার হয় কি তাও গ্রিন হয়। আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে যখন আমরা রয়্যাল গুলো দিলাম, হোভার কালার, এখানে হোভার লেখা আছে, হোভার কালার দিলাম রয়্যাল গুলো, তারপরে হোভার কালার রয়্যাল গুলো, পয়েন্টার কালার গ্রিন আছে তো আমরা পয়েন্টার কালার দিলাম রেড। এরপর দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ কালার, মানে মেমোরি যখন অ্যাক্টিভ থাকবে, আমরা যে সেকশন থাকবে ওই সেকশন অ্যাক্টিভ কালার এখানে কোনো কিছু দেওয়া নাই। টেক্সট কালার যখন আমরা অ্যাক্টিভ কালার দিলাম কি হলো, এখানে পয়েন্টার কালার দিয়ে দিয়ে আমরা যেটা করতেছি পয়েন্টার কালার এখানে কোনো কিছু নাই, আমরা পয়েন্টার কালার দিলাম অরেঞ্জ, পয়েন্টার কালার দিব অরেঞ্জ। পয়েন্টার কালার অরেঞ্জ, আমরা এটা চেক করব, আপডেট দিব। দেখছেন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যখন পয়েন্টার নিচ্ছি তখন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, নিচেটা একটা রকম, এই যে কালার যখন পুরো কালার ম্যাপ সরি, আমি যখন অ্যাক্টিভ করছি হোভার করছি তখন অটোমেটিকলি কালার পরিবর্তন হচ্ছে। যেমন আমি যখন সার্ভিসে যাই, হ্যালো ভাইয়া, আজকে মনে হয় বেশি ওভারলোড হয়ে যাচ্ছে সবার জন্য। হ্যাঁ তাইলে অফ করে দিই। মানে ক্লাসে যতটুকু করাই অতটুকু করলেই ভালো হয় আই গেস। সমস্যা নাই আপু, এগুলা তো পরবর্তীতে বলবে না, আমরা যদি জেনে রাখি তাহলে ভাইয়া মনে আমার হবে। মাথা ঘুরতেছে এতক্ষণ ধরে ক্লাস করতেছি। কোথায় তো আমি আপনাদেরকে বলি, ভাইদেরকে বলি, আপনাদের যদি হয় তাহলে আপনারা যে কেউ, আমি যদি ধরেন আমার তো কাজ আছে, তো কিছু কাজ না থাকলে আমি সমস্যা নাই, যখন ইচ্ছা আপনারা তখন নক করবেন, আমি ফ্রি থাকলে আপনাকে হেল্প করবো। আমার তো কিছু কাজ আছে বুঝলেন না, তখন হয়তো পারবো না, মানে যখনই ফ্রি থাকি আপনারা যদি না পারেন তাহলে আমি আপনাদেরকে লিঙ্ক দিব, জুম লিঙ্ক দিব, জুম আপনি যেখানে পারবেন আমাকে বলবেন। না পাটোয়ারি ভাই, আপনার ক্লাসগুলা অনেক ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এটার মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারতেছি। জি ভাইয়া, থ্যাংক ইউ। হবে আমরা আবার নেক্সট দিন থেকে স্টার্ট করি না হয়? আচ্ছা আমরা একটা ডেট ফিক্সড করি, কোন ডেটের জি জি কতটার অবশ্যই। সময় আমরা রেগুলার মিটিং এ আসবো, ঠিক আছে? একটা ডেট বলেন। আপনি যেহেতু গ্রুপ লিডার আছেন, আপনি গ্রুপ লিডার হিসেবে আপনি বলেন, একটা ডেট বলেন, আপনি বার সহ ডেট বলেন। সুমাইয়া সারোয়ার, আমি আপনাকে বলতেছি। তুমি আপনি আছেন? জি আপু, মানে ভাইয়া আপনারা ডেট বলেন, আমরা আমি দেখতেছি। আই থিংক সপ্তাহে 2 দিন করলে মনে হয় বেটার হয়। হ্যাঁ 2 দিনই ভালো হবে। ভালো না, সব গ্রুপে আমি দেখি সব গ্রুপে সপ্তাহে 2 দিনই করতে, সব গ্রুপে সপ্তাহে 2 দিন করতে, কারণ আমাদের তো মিনহাজুল ভাই বলেছে কমপক্ষে 1 দিন করতে হবে, মানে এটা একদম কমপক্ষে করতে হবে। অন্যান্য গ্রুপে 2 দিন করতে, আমরাও 2 দিন করতে, তবে আমার হিসেবে ধরেন আমাদের ক্লাস করার 1 দিন বা 2 দিন পর করলে ভালো হয়। কি জন্য, আমরা আগে নিজেরা ট্রাই করবো, নিজেরা আমি কি পারতেছি ওটুকু আমি করবো, বাকি যেটা পারবো না ওই জন্য আমরা ডিসকাস করবো। কি বলেন সবাই আপনারা? তুমি আপু আছেন এখানে, যারাই আছেন, আমার যেটা ছিল যে আমরা নিজেরা আগে আমাদের যে হোমওয়ার্ক দিব আমরা 2 দিন চেষ্টা করবো, 1 দিন চেষ্টা করবো, এরপর তখন যাই আমরা কি করবো, ট্রাই করবো যে হ্যাঁ কিভাবে, এটা আমি পারি নাই আমাকে একজন বুঝে দেন। জুবাই ভাই কি আছেন? আচ্ছা হ্যাঁ আমি বলি তাহলে, শনিবার আর মঙ্গলবার কি বলেন? শনিবার আর মঙ্গলবার রাত 10টায়। মঙ্গলবার আমাদের শনিবার না, মঙ্গলবার আমাদের ক্লাস ছিল সোমবারে, সোমবার আর বৃহস্পতিবারে। হ্যাঁ এজন্যই বলতেছি আর কি। হ্যাঁ আমার তাহলে সমস্যা সবার কি একমত? কিছু বলেন আপনারা। না ভাই, আমি একমত, জুবাই ভাই আমি একমত। আচ্ছা আমি হ্যাঁ বুঝতে ভাই, পারছি। শনিবার আমার একটা ক্লাস থাকে 10টা বাজে। আচ্ছা তাহলে শনিবার বাদ রবিবার। ক্লাসে মেবি সবাই নাই, আমরা গ্রুপে ডিসকাস করি এটা নিয়ে, তারপরে মানে যারা যারা যে সময় ফ্রি আছে ওইটা বলে দিবে।
অনেকেই আচ্ছা, ক্লাসে ভালো নাই। করলে ভালো। আপু একটা আমার পোল মনে হয় যে ক্রিয়েট নয়- করেন। সাড়ে বলেন। নয়টা জি 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 আমি করে দিচ্ছি পোল ক্রিয়েট, ওইখানে ভোট করে দিবেন সব। ওকে এবার বলছি আরেকটা কাজ আছে, সেটার সাথে আপনার ক্লাস সময়টা ইয়ে করে হয়তো 9টা 9:30 মধ্যে দিয়ে, তাহলে যদি আমাদের জন্য ভালো হয়, বুঝছেন? সবসময় আসলে অনেক দেরি হয়, 9টা বা 9:30টার মধ্যে আমাদের ক্লাসটা স্টার্ট করলে ভালো হয়। 9টায় কি সব অনেকের সমস্যা আছে? কারো সমস্যা আছে 9টায়? থাকতে পারে যারা সার্ভিস করে ওইসব বাইরের জন্য 2 জন হ্যাঁ আছে ভাই, না 9টা হলে বেটার হয়। 9টা থেকে 9টায় 10টা একটা শেষ ভাইয়ের হবে। সমস্যা আছে, বলছিল যে ওনার হচ্ছে 10টায় ফ্রি। আচ্ছা জব হোল্ড 10টা হলে আবার প্রবলেম আর আমার কি, জন্য জব হোল্ডার থাকলে 10টায় যে 9টায় যে সমস্যা ওই ভাই কি এখানে আসেন? ভাইয়ের রেকর্ড স্টপ করেন। আচ্ছা করতেছে। জি